সিস্টিক ফাইব্রোসিস খুব ইন্টারেস্টিং নাম একটা, আর তার সাথে এই সমস্যাটিও আমি বলবো ইন্টারেস্টিং, কারণ এই যে সিস্ট বা ফাইব্রোসিস এগুলো থেকে আমরা যেটা বুঝতে পারি যে একটা আলাদাভাবে একটা মাংস গ্রোথ হচ্ছে আমাদের কোনো অর্গানের মধ্যে, সেটা ইন্টারনালিও হতে পারে বা এক্সটার্নালিও হতে পারে। বাট এই সিস্টিক ফাইব্রোসিস একটা মেডিকেল কন্ডিশন, আমি কোনো ডিজিজ রোগ এরকম বলবো না, মেডিকেল কন্ডিশন যেটা একটি জিনগত সমস্যা। যদি আপনার ফ্যামিলির মধ্যে এই সমস্যাটি থাকে তাহলে আপনার মধ্যেও কিন্তু সেটা আস্তে আস্তে আসতে পারে। এবার এই যে সিস্টিক ফাইব্রোসিস এই সমস্যাটি অ্যাকচুয়ালি আমাদের যে লাংস বা আমাদের যে ডাইজেস্টিভের আমাদের যতগুলো অর্গান রয়েছে এই অর্গানগুলোকে মেনলি হ্যাম্পার করে থাকে। আমাদের শরীরের মধ্যে যে সোয়েট, মিউকাস বা ডাইজেস্টিভ জুস, এই যে জিনিসগুলো যে আমাদের শরীরের মধ্যে উৎপন্ন হচ্ছে, এই যে সিক্রেশনগুলো যে উৎপন্ন হচ্ছে, তাদের একটা কাজ রয়েছে। এই যে মিউকাস উৎপন্ন হচ্ছে সেটা শুধুমাত্র মিউকাস হচ্ছে বলে আমাদের নাক মুখ দিয়ে মিউকাস বেরোচ্ছে বা উইথ স্টুল বেরোচ্ছে সেটা কিন্তু নয়। এই মিউকাস লেয়ারের একটা কাজ রয়েছে যে কিনা আমাদের যে ফুসফুস বা লাংস তাকে প্রোটেক্ট করে রাখে। একটি স্লিপারি পদার্থ যেটা আমাদের লাংসটাকে প্রোটেক্ট করে রাখে, ঠিক সেরকমভাবেই আমাদের ডাইজেস্টিভ জুস যেটা রয়েছে সেটা আমাদের খাবারকে হজম করতে সাহায্য করে, বা আমাদের যে অর্গান রয়েছে লিভার, স্টমাক, এগুলো প্যানক্রিয়াস, এগুলোকে আচ্ছাদন করে রাখে, যার জন্য সেখানে আপনার কোনো ধরনের কোনো আঘাত খুব চট করে সেখানে আপনার পৌঁছাবে না, তাকে একটা কভার আপ করে রাখা। বা এই যে সোয়েট মানে ঘাম, যেটা আমাদের শরীরে যেটা ঘাম উৎপন্ন হচ্ছে তারও প্রয়োজনীয়তা রয়েছে। আমাদের এই ঘামের মাধ্যমে বা আমাদের মলমূত্রের মাধ্যমে আমাদের শরীরের থেকে অনেক ধরনের টক্সিনস বেরিয়ে আসে। তো এই যে সোয়েট বা আপনার এই যে মিউকাস, এই যে ডাইজেস্টিভ জুস এগুলো যে উৎপন্ন করছে, সেখানে যদি কোনো ধরনের কোনো ব্যাঘাত ঘটে যায়, যে এই কাজগুলো হচ্ছে না ঠিকভাবে, তাহলে অবশ্যই আপনার অর্গানগুলোর মধ্যে প্রবলেম হবে। আর এই যে প্রবলেমটা হচ্ছে এটা কি আমরা সিস্টিক ফাইব্রোসিস বলে থাকি। বেসিক্যালি এই সমস্যাটি যখন একদম পেটের ভেতরে যখন সন্তান থাকে তখন কিন্তু স্ক্রিনিংয়ের মাধ্যমে, এখন অনেক ধরনের উন্নত অনেক ধরনের টেস্ট চলে এসছে, সেই স্ক্রিনিংয়ের মাধ্যমেই কিন্তু সেটা ডিটেক্ট করা হয়ে যায় অলরেডি। তখন থেকে যদি প্রপার ঠিকঠাক ট্রিটমেন্ট যদি করা যায় তাহলে কিন্তু এই শ্বাসকষ্টের মতো সমস্যা বা এই যে ডাইজেশনের মতো সমস্যা, এই প্রবলেমগুলো কিন্তু সন্তানের মধ্যে আসবে না। আর যদি এরকম হয় যে তখন স্ক্রিনিং করা হয়নি বা করলো তার মধ্যে ধরা পড়েনি, যখন একটু অ্যাডাল্ট এজ হয়ে যায়, যখন একটু টিনেজার সময় হয়, তখন মোটামুটি আপনি আস্তে আস্তে দেখবেন যে এই শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়তো লেগেই থাকছে, বা জ্বর, সর্দি, কাশি লেগেই থাকছে, বা এই যে নেজোফেরিংস যেটা, যে নাকের থেকে যেটা আমাদের স্বরনালী যেটা রয়েছে সেটা আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে, বা কোনো ধরনের পলিপ বা কোনো মাংস গ্রোথ নাকের মধ্যে হচ্ছে। ডাইজেস্টিভ যে প্রবলেম আসছে, যে আপনার হয়তো কোনো ধরনের যে আমাদের জিআই ট্র্যাক্ট যেটা রয়েছে, যেটা খাদ্য নালী, সেখানে কোনো অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে, খাবার ঠিকভাবে হজম হচ্ছে না বা অনেক ধরনের খাবার খেতে পারছে না। তো এই প্রবলেমগুলোরই কিন্তু নাম হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। তো এই সিস্ট বা ফাইব্রোসিস রয়েছে মানেই আপনার শরীরে কোথাও কোনো গ্রোথই হচ্ছে সেরকম কিন্তু নয়। কোনো ধরনের অবস্ট্রাকশন বা কোনো ধরনের আপনার শরীরের মধ্যে কমি রয়েছে, খামতি রয়েছে, সেটার নামই কিন্তু আপনার সিস্টিক ফাইব্রোসিস। এবার এটি এরকম না যে আপনার একদম টিনেজারে ধরা পড়লে তার কোনো চিকিৎসা নেই, চিকিৎসা অবশ্যই রয়েছে, কিন্তু তার সেই সিমটমসগুলোকে বোঝা সেটাই কিন্তু সবচেয়ে টাফ থিং। যেরকম নামটা খুব ইন্টারেস্টিং আমি বললাম, সিমটমসগুলো কিন্তু এরকম একটু ইন্টারেস্টিং এবং একটু টাফ, বোঝার ক্ষেত্রে কিন্তু একটু টাফ। কিভাবে আমরা তাহলে বুঝবো?